হ্যালো সবাইকে আমার নতুন একটা ব্লগে আবারও স্বাগত। এত সুন্দর করে ফুল দিয়ে সব সাজানো হচ্ছে কেন বলো তো? হয়তো তোমরা বুঝেই গেছো, কালকে হচ্ছে কাটুসের অন্নপ্রাশন, তাই জন্য এখন বরণ ডালাও সাজানো হচ্ছে। আর এদিকে বাইরেও একটা ছোট করে গেট সাজানো হয়েছে, লাইট লাগানো মোটামুটি কমপ্লিট। এখন আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে পুকুরে গঙ্গা নিমন্ত্রণ করতে। মামি বরণ ডালা হাতে নিয়ে নিয়েছে, আর এর মধ্যে একটা সেই জল প্রদীপ রাখা হয়েছে, আর একটা প্রদীপ সাথে করে নিয়ে নিয়েছে, কারণ এতটা রাস্তা যেতে যেতে হাওয়ায় নিভেই যাবে। কাটবে প্রহর তোমার সাথে, হাতের পরশ রইবে হাতে। তারপর সবাই শঙ্খ বাজাচ্ছিল বলে আমিও একটু চেষ্টা করছিলাম, তবুও শঙ্খ বাজাতে একদমই পারি না তা না, একটু একটু পারি, কিন্তু উলু দিতে একদমই পারি না। আমি যখনই উলু দিই এরা আমাকে চুপ করিয়ে দেয়। সবাই মিলে গল্প করতে করতে এই তো পুকুরও চলে এসেছে। তারপর বৌদি পুকুরে নেমে মাকে আর মামিকে জিজ্ঞাসা করছিল যে কি কি করবে, আর অনেকক্ষণ ধরে এই প্রদীপটা জ্বালানোর চেষ্টা করছিল, হাওয়ার জন্য জ্বলছিলই না। এই ডুপ্লিকেট প্রদীপ দিয়ে করো, আর নালে একটুখানি যতক্ষণ জ্বলছে জ্বলছে। ওখানে কিন্তু শ্যাওলা কাটতে হয়, এটা দিয়ে করো না, দাঁড়াও তারপর এদিকে ঘুরে দাঁড়িয়ে নয় জলে। রাখো জল দিচ্ছ তো, রাখো রেখে এবারে নাও। ধূপকাঠি মোমবাতি ধূপকাঠি তো ধরবেই না, বুঝিয়ে এনেছো নাকি? না তুমি সন্দেশে নিচ্ছে। সতীশ নদী মনে হচ্ছে মাছ ধরতে নেমেছে। মা গঙ্গার বদলে মা সুতৃষ্ণা নেমে দিয়েছে। আসতে আবার উল্টে যেও না। বলেছিস তো, বলছে জানে বলে দিচ্ছে আর জ্বলবে না, চলে যাবে, ঢুকবে না। যাও কলা পাতাটা কেটে নিয়ে রাজিও না, ডুবে যাবে এবার, ঢুকবে তো অবশ্যই, নাহলে মা খাবে কি করে। তারপর পুকুরে বরণ করে আর যে সমস্ত নিয়ম কাজ রয়েছে সব কমপ্লিট করে গেলাম পাশেই এক মায়ের মন্দির। সেখানে ঠাকুর প্রণাম করে তারপর চলে এলাম। আর প্যান্ডেলের সাজানোর কাজ এখনো অনেকটাই বাকি আছে, সারা রাত ধরেই সবাই করবে। দুপুরে ঠিক করে খাইনি, খিদেও পেয়ে গেছিল, তাই আমি আর পুকি গেছিলাম ফুচকা খেতে। আর অনেক দিন চুরমুড়ো খাওয়া হয়নি, তাই ফুচকা খেয়েই আবার চুরমুড়ো নিয়ে নিয়েছিলাম। এরপর বাড়ি এসে দেখি সবাই মেহেন্দি পড়তে ছাদে বসে গেছে। ভাইও ওদিকের কিছুটা কাজ করে এসে এখানে গায়ে হলুদের আর মুখে প্রসাদের ব্যাকড্রপটা সাজাচ্ছিল। এদিকে দেখো সব থেকে বেশি আনন্দ তো ওরা দুজনে করছে। যতই হোক ওদের ভাইয়ের অন্নপ্রাশন বলে কথা। কি করছে দেখো এরা, এতজনকে একা একা মেহেন্দি পড়াতে পড়াতে অনেক রাত হয়ে যাবে, তাই ননাইও বসে পড়েছিল মেহেন্দি নিয়ে। ও পুকিকে শুক্লাদিকে মেহেন্দি পড়াচ্ছিল, আর এদিকে আমিও মাসিকে মেহেন্দি পড়াচ্ছিলাম। খাতায় আঁকা আর তে মেহেন্দি পড়ানো অনেকটাই তফাৎ। খাতায় যতটা না সহজ, হাতে পড়ানো ততটাই টাফ। হয়তো খুব একটা ভালো হয় না, তাও কোনো অনুষ্ঠান আসলে একটু এরকম চেষ্টা করি। মা মাসি সবাইকে মেহেন্দি পরিয়ে নিজে মেহেন্দি পড়তে পড়তে 4টে বেজে গেছিল, কারণ ননাই সবাইকে পরিয়ে যেতে পারেনি, ও আবার রাতে বাড়ি যেত, তার জন্য অনেক রাত হয়ে গেছিল, যেতে যেতে তাও 12টা বেজে গেছিল।
তারপর আমি আর শিবা এই জায়গায় গায়ে হলুদের ব্যাকড্রপটা আবার সেট করছিলাম, কারণ ভাই ওখানে যেতে হবে বলে তাড়াহুড়ো করে এমন সাজিয়েছে পুরো বেকার লাগছিল। তার জন্য আবার আমি দুটো ব্যাকড্রপ চেঞ্জ করে সব কমপ্লিট করে শুতে শুতে প্রায় 4:30 বেজে গেছিলো। আর পুকিও আমার সাথে রাত জেগে বসেছিল, আমি কখন যাব ও তখনই যাবে। তো এই ছিল আমার আজকের ব্লগ, আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।